হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন বা দেখবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আজকের এই ভিডিওটি শুরু করছি। ভিডিওটি সকাল 8টা থেকে স্টার্ট করেছি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। আশা করছি ভিডিওর কোনো অংশ, কথা বা কাজ আপনাদের একটু হলেও ভালো লাগবে। এদিকে হচ্ছে আমি বেডরুমের বিছানাটা ছেড়ে নিচ্ছিলাম, মানে গুছিয়ে নিব, সে কারণেই আসার। আমার ছেলের অবস্থা দেখেন, বললাম যে দাও আমি ঝাড়ু দিই, ও ঝাড়ু দিবে, তো কতক্ষণ ঝাড়ু দিল। দেখতেই পেয়েছেন কি একটা অবস্থা। আপনারা যদি সামনে থাকতেন, হাসতে হাসতে আপনাদের পেট ব্যথা হয়ে যেত। হ্যাঁ, সে এরকম কিছু কাণ্ড করেছে। যদিও বা দেখা যাচ্ছে সব কিছু ক্যামেরায় আনতে পারি না, মাঝে মধ্যে অনেক কিছু হচ্ছে স্কিপ করতে হয়, নয়তো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তবে যতটুকু সম্ভব আপনাদের সাথে আজকে শেয়ার করার চেষ্টা করেছি। আমরা গৃহিণীরা প্রতিদিন কত ধরনের কাজে করি সেটা তো আর পুরুষ মানুষ বুঝবে না, আর বোঝার চেষ্টাও করে না। বাসায় থাকি বলে তারা চিন্তা ভাবনা করে যে বাসায় কি আর কাজ করি, এই তো ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না, এইটা করতে আসলে কোনো পরিশ্রমই হয় না, কোনো কষ্টই হয় না। কিন্তু তার বাচ্চাদের পিছনে যে সময় দিতে হয় সেটা তাদেরকে কে বোঝাবে? যদি এই ভিডিওটা দেখতো তাহলে একটু হলেও বুঝতো। তো একটা বাচ্চাকে নিয়ে যে কতটুকু প্যারা মায়েদের খেতে হয় সেটা একমাত্র আমরা যারা গৃহিণী আছি বা আমরা যারা মারা আছি তারা একমাত্র বুঝবো। তো এদিকে হচ্ছে ওকে এক পর্যায়ে ধমক দিলাম, আর ওকে ধমক দিলে হচ্ছে সে অনেক সময় কান্না করবে, সেই সাথে রাগ দেখাবে। এক পর্যায়ে বললাম যে তুমি কি এইগুলো রাখবা নাকি আমি তোমাকে রেখেই চলে যাব? তখন ও বলতেছে যে না আমি রাখতেছি। তো তখন ঠিকঠাক করে রাখলো। তো ভাবলাম ও যেহেতু ওখানে বসেছে, আমি হচ্ছে থার্ড যে বেডরুম সেটাতে চলে এসেছি, যে আমি এই ঘরের বিছানাটা একটু ছেড়ে নিই। দেখা যাচ্ছে এই ঘরে বসে আমি ভয়েস ওভার করি, সেই সাথে আমার শ্বশুর যেহেতু এই রুমে সেলাই কাজ করে, অনেক সময় বাচ্চারা এসে শুয়ে বসে থাকে। তো এটাও চেষ্টা করি ঝাড়া মুছে রাখতে। তো এটার বিছানার চাদরটা হচ্ছে আমি তুলে ধুয়ে দিয়েছি, আর এটা হচ্ছে পুরাতন একটা বিছানার চাদর, এখন এটাই পাতা আছে। পরবর্তীতে অন্য একটা পেতে দিব, কারণ যেহেতু থাকা হয় না সেই কারণে চাদরগুলো ধুতে হবে, সেই ভয়ে আমি দেখা যাচ্ছে আর পেতে রাখি না। আর আমাদের বাসায় তো আসলে এত একটা মেহমান আসে না। এই রুমে আগে ভাসুর থাকতো, তো উনি তো চলে গেছেন। তো দেখতেই পেয়েছেন এই রুম থেকে আবার সেই রুমে, সেই রুম থেকে আবার এই রুমে চলে এসে দুষ্টমি শুরু করে দিয়েছে। তো সে দুষ্টমি করতে থাকুক আর আমি আমার কাজগুলো করতে থাকি। দুইটা বাচ্চা সামলিয়ে প্রতিদিন সংসারের কাজকর্মগুলো একা হাতে এভাবেই সামাল দেওয়ার চেষ্টা করি। তো অনেক কিছু তো চাইলে ভিডিওতে দেখাতে পারি না, কারণ সব কিছু একবারে ভিডিও করতে গেলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যায়। আপনাদের সাথে কম বেশি নাস্তার পর্বটা অনেক সময় শেয়ার করি, সেই সাথে যেহেতু আমার পাখি আছে, তারপর হচ্ছে গাছগাছালি আছে, তো সব কিছু মিলে দেখা যাচ্ছে আমি কিন্তু প্রচুর কাজ করি। তো সেটা হয়তো বা সবসময় আপনাদের সাথে শেয়ার করা হয় না, যার কারণে আপনারা বুঝতে পারেন না। যতটুকু শেয়ার করি আপনারা হয়তো বা ভাবেন যে এইটুকুই কাজ করি, এর বাইরে কিন্তু অনেক কাজ। আর মোটামুটি এই বাসাটাও কিন্তু অনেক বড়, বুঝতেই পারছেন, 2টা বারান্দা, সেই সাথে হচ্ছে 3টা রুম। তো সব কিছু মিলে বাসাটা ঝাড়ু দিতেও তো অনেক বেশি কষ্ট লাগে, সেই সাথে আমার যেহেতু পাখি আছে ওদেরকে খাবার দেওয়া, ওদেরকে পরিষ্কার করা, সব কিছু মিলায় কিন্তু আমি সারাদিন দেখা যাচ্ছে অর্ধেকটা সময় কাজকর্মের মধ্যে দিয়েই থাকি। তো একবারে সব কিছু আপনাদের সাথে চেষ্টা করি ভিডিও আকারে শেয়ার করার জন্য, কিন্তু দেখা যাচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, আর বড় ভিডিও আমার অনেক আপুরা আছেন দেখতে পছন্দ করেন না। এদিকে হচ্ছে বারান্দায় কিছু কাপড় মেলা ছিল যেগুলো শুকিয়ে গেছে, এখন সেইগুলো হচ্ছে একটু গুছিয়ে নিব। তো আপনারা পুরো ভিডিও জুড়ে আমার বাচ্চাটাকে একটু কি বসে থাকতে দেখেছেন, সে বসে থাকবে না। ওকে যদি খাবার কিছু দিয়েও বসিয়ে রাখি তাও সে বসে থাকবে না। আর যখন ভিডিও এডিট করে ভয়েস দিতে যাই তখন সে আরও বেশি বিরক্ত করে। দেখা যাচ্ছে ওকে রেখে কোনো মতেই ভয়েস দিতে পারি না, অনেক সময় হচ্ছে ওকে ঘুম পাড়িয়ে তারপর হচ্ছে ভিডিওতে ভয়েস দিতে হয়। আর না হলে সেও অনেক বেশি দরজাতে দেখা যাচ্ছে এসে বাড়ি দিবে, শব্দ করবে, তো ভয়েস দিতে অনেক বেশি কষ্ট হয়। তারপরও নিজের শখের জায়গাটাকে আসলে টিকিয়ে রাখার চেষ্টা করছি এভাবেই। কষ্ট তো থাকবে আসলে, কাজ তো করতেই হবে, এটা তো আর স্কিপ করতে পারবো না, কারণ সংসারের কাজ আমাদেরকেই করতে হবে।
আর এদিকে দেখেন জামা কাপড়গুলো গুছিয়ে রাখছিলাম, ওই দিক দিয়ে এসে এলোমেলো করে দিয়ে চলে গেল। তো সব সময় এরকম করে, প্রত্যেকটা কাজে ও হচ্ছে এরকম বাধা দেবে। তো ওকে নিয়েই দেখা যাচ্ছে আমার সারাটা দিন কেটে যায়, যেহেতু বাসার বাইরে যাই না, সেই সাথে কোনো কিছুই না, ওর সাথে সারাদিন দুষ্টামিতে মজে থেকেই দেখা যাচ্ছে সারাটা দিন চলে যায় আর টের পাই না। তো দিন শেষে ও যখন ঘুমিয়ে যায় তখন অনেক বেশি মিস করি যে সজাগ থাকলে হয়তো বা এটা করতো ওইটা করতো, আর ঘুমিয়ে গেলে পুরো বাসাটা কেমন নীরব হয়ে থাকে, তখনও কিন্তু আমার ভালো লাগে না। আজকে নাস্তার পর্বটা আপনাদের সাথে কি শেয়ার করিনি, রুটি বানিয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া খায়নি, সেগুলো সেভাবেই রয়ে গেছে, তো টেবিলে রেখে দিচ্ছি। ওনার যে কি হয়েছে, ওনার মতলবটা আমি কিছুই বুঝতে পারছি না, আমার সাথে কথাটা বেশি একটা বলে না। তো যাই হোক, আমি জিজ্ঞেস করেছিলাম, আজকেও দুপুরে জিজ্ঞেস করেছি কি হয়েছে, সে কিছুই বলেনি। দুপুরে ভাত বেড়ে দিয়েছি, সেটাও খায়নি, আমাকে বলে যে তোর কাছে আমি ভাত চেয়েছি। তো তারপর আসলে আমি আর কিছু বলিনি। এদিকে এসে ড্রয়িং রুমটাও একটু গুছিয়ে নিচ্ছি। যখন রুমের কাজগুলো করছিলাম তখন কিন্তু কারেন্ট ছিল না, আর যখন কারেন্ট এসেছে তখন ভাবলাম যে ড্রয়িং রুমের কাজগুলো একটু গুছিয়ে নেই, নয়তো আবার কখন কারেন্ট চলে যাবে। সেই মুহূর্তেই কিন্তু আবার কারেন্ট চলে গিয়েছিল। ভেবেছিলাম আপনাদের সাথে ড্রয়িং রুমের কাজকর্মগুলো শেয়ার করা হয় না, আজকে শেয়ার করব। কিন্তু এই যে যখন র্যাকগুলো মুছতেছিলাম তখনই কিন্তু কারেন্টটা চলে যায়, আর আমার এত বেশি রাগ হচ্ছিল। দেখা যাচ্ছে অনেক সময় এভাবে ভিডিও করার কারণে ভিডিও দিতে পারিনি, কারণ ভিডিওটা অর্ধেক রয়ে যায়, তখন আর দিতে ভাল লাগে না, সে কারণে অনেক ভিডিও আমাকে ডিলিট করে দিতে হয়েছে। এদিকে এই যে দেখতেই পাচ্ছেন কারেন্ট চলে গেছে, আর কারেন্ট চলে গেলে ড্রয়িং রুমটা কিন্তু এরকমই অন্ধকার দেখায়, যার কারণে চাইলেও এই জায়গাটুকু আপনাদের সাথে ভিডিওতে আনতে পারি না। আর এখন হচ্ছে আমি প্রত্যেকটা রুম ঝাড়ু দিয়ে নেব। এই রুমে যেহেতু আমার শ্বশুর সেলাই কাজ করে, কাপড়ের টুকরা অনেক কিছুই পড়ে থাকে। আর আমার রুমটা দেখা যাচ্ছে রাত হলে আমার এই ছোট ছেলে হচ্ছে বাদাম খায়, আর বাদামের খোসা ফেলে পুরো রুমটা দেখা যাচ্ছে নোংরা করে ফেলবে। রাতে অবশ্যই একবার ঝাড়ু দিয়ে রাখি, কিন্তু সকালবেলা উঠলেও হচ্ছে দেখা যাচ্ছে যে অনেক বেশি ময়লা বের হয়। তো ওদেরকে অনেকবার বারণ করি, যে দেখতেই পাচ্ছেন রুমে একটা ঝুড়ি দিয়েছি, যাতে কোনো কাগজ পলি কোনো কিছু থাকলে যাতে এই ঝুড়িতে ফেলে। আবার দরজার সাইডেও একটা ঝুড়ি দেওয়া আছে। তো আসলে কি বলবো, যদি না শিখে তো আমি জোর করে শিখাতে পারবো না। আর ও এরকমই, যেখানে সেখানে ফেলে দেবে, আবার মাঝে মধ্যে ও খুব সুন্দর করে কিন্তু সব কিছু গোছাবে। ও যেরকমই থাকুক না কেন, ওর শরীরে কিন্তু এক ফোঁটা ময়লাও থাকে না, আর ময়লা লাগতেও দেয় না। সে হচ্ছে এরকম একটা বাচ্চা। তো যাই হোক, সারাদিন ওকে নিয়ে আমার দিনটা কেটে যায়। আর এখন হচ্ছে পুরো ড্রয়িং রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, যেহেতু অন্ধকার, আপনারা কতটুকু বুঝতে পারছেন আমি জানি না। এখন হচ্ছে এই যে বাহিরের এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই জায়গাটা ঝাড়ু না দিলে দেখা যাচ্ছে ব্যাচেলার ছেলেদেরকে ঝাড়ু দিতে হয়। সামনের ইউনিটে হচ্ছে 3 জন ব্যাচেলার থাকেন, তো ওরা ওদিন রাতে দেখলাম যে ওনারাই ঝাড়ু দিচ্ছে। আসলে আমি গত 2 দিন ঝাড়ু দিতে পারিনি, বাহিরটা অসুস্থ ছিলাম, সে কারণে ওনারাই দিয়েছে। তো আমার বেশ খারাপ লেগেছিল যে সকাল বিকাল তো আমিই ঝাড়ু দেই, কিন্তু 2 দিন ঝাড়ু দিতে পারিনি। ওনারা যে কি ভেবেছে আল্লাহই জানে। তো যে যাই ভাবুক না কেন, ওনারা তো আর জানে না আমি অসুস্থ না সুস্থ আছি। তো যখন আমি সুস্থ থাকি তখন অবশ্যই আমি এই জায়গাটা ঝাড়ু দেই, সেই সাথে কিন্তু মুছেও নেই। আর কাজ করতে করতে দেখলাম যে কলিজাটা কেমন কামড়াচ্ছে। তো এদিকে হচ্ছে 1 মুঠ চিনি, সেই সাথে একটু লবণ গুলিয়ে নিয়েছি, আমি এবং আমার বাবু খেয়ে নিব। দেখা যাচ্ছে এভাবেই সংসারে কাজগুলো প্রতিনিয়ত করতে হয় 2টা বাচ্চাকে সামলিয়ে। তো একা হাতেই করি, আমার তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, বা আমার মাও কিন্তু আমার কোনো কাজে সাহায্য করে না। তো আমার কাজগুলোকে আমাকেই করতে হয়। তো ওভারঅল ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্টে জানিয়ে দিবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করব। কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।